আপনি যখন এই ভিডিওটা দেখছেন ঠিক তখনই পৃথিবীর কোনো এক ফ্যাক্টরিতে একটা রোবট হুবহু মানুষের মতো হাঁটতে হাঁটতে গাড়ির ইঞ্জিন তুলে নিয়ে যাচ্ছে। কোনো রিমোট কন্ট্রোল নেই, কেউ জয়স্টিক দিয়ে চালাচ্ছে না, ও নিজেই বুঝে নিচ্ছে কোনটা তুলতে হবে, কোথায় রাখতে হবে। এতদিন আমরা এআই মানেই বুঝতাম একটা চ্যাটবট, একটা অ্যাপ, স্ক্রিনের ভেতরের কিছু একটা। কিন্তু এখন সেই এআই স্ক্রিন ছেড়ে বেরিয়ে এসেছে। ওর এখন হাত আছে, পা আছে, চোখ আছে, আর আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন 17টা হিউম্যানয়েড রোবট যেগুলো এই মুহূর্তে দুনিয়া বদলে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এর মধ্যে কিছু রোবট এখন ফ্যাক্টরিতে কাজ করছে, কিছু আপনার বাসায় ঢোকার অপেক্ষায় আছে, আর কিছু রোবট দেখলে আপনি ভাববেন এটা মানুষ নাকি মেশিন। আর ভিডিওর একদম শেষে বলবো এই রোবটগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর পর্যায়ের অ্যাডভান্সড, যেটা দেখে খোদ বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর রহস্যময় নিদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে। চলুন শুরু করি। বন্ধুরা, ব্যাপারটা একটা চিন্তা করে দেখুন। গত 2 দশক ধরে এআই মানেই ছিল সফটওয়্যার। চ্যাট জিপিটির মতো একটা চ্যাটবট আপনার প্রশ্নের উত্তর দেয়, একটা রেকমেন্ডেশন সিস্টেম আপনাকে ইউটিউবে ভিডিও সাজেস্ট করে। এই এআই এর কোনো শরীর ছিল না, ও শুধু স্ক্রিনের ভেতরে বসবাস করত। কিন্তু 2026 সালে এসে ছবিটা পুরোপুরি বদলে গেছে। এখন কোম্পানিগুলো একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, এআই যদি এত স্মার্ট হতে পারে তাহলে ও শরীর পেলে কি করতে পারবে? আরও তা হলো অনেক কিছু। ফ্যাক্টরিতে ভারী জিনিস তোলা থেকে শুরু করে বৃদ্ধ মানুষের সেবা করা, এমনকি রাস্তায় হাঁটা মানুষের সাথে গল্প করা পর্যন্ত। সত্যি বলতে আমি যখন এই রোবটগুলো নিয়ে রিসার্চ করছিলাম আমি নিজেও চমকে গেছি। কারণ যেটা আমরা সায়েন্স ফিকশন সিনেমায় দেখতাম সেটা এখন বাস্তবে ঘটছে। আর সবচেয়ে বড় কথা, এই টেকনোলজি এখন আর ল্যাবের ভেতরে বন্দি নেই, এটা সরাসরি ফ্যাক্টরি, হাসপাতাল আর রাস্তায় নেমে এসেছে। তো চলুন একে একে দেখি এই 17টা রোবট যারা সত্যি পৃথিবীটাকে বদলে দিচ্ছে। টেসলা অপটিমাস। ইলন মাস্কের কোম্পানি টেসলা এই রোবট বানাচ্ছে মানুষের হাঁটা চলা আর কাজ দেখে শেখানোর মাধ্যমে, মানে ইমিটেশন লার্নিং। মানে একজন মানুষ যেভাবে একটা বাক্স তোলে, অপটিমাস সেটা দেখে দেখেই শেখে। টেসলার প্ল্যান হলো ভবিষ্যতে এই রোবট নিজেদের ফ্যাক্টরিতে কাজ করবে, তারপর সাধারণ মানুষের বাসাতেও পৌঁছে যাবে। বোস্টন ডাইনামিক্স অ্যাটলাস ইলেকট্রিক ভার্সন। মনে আছে সেই ভাইরাল ভিডিওগুলো যেখানে অ্যাটলাস রোবট ব্যাকফ্লিপ দিচ্ছিল, নাচছিল? বোস্টন ডাইনামিক্সের সিইও নিজেই বলেছেন, আমরা আগে ইউটিউবের জন্য প্যারাকোড দেখাতাম, কিন্তু আসল কঠিন কাজ হলো সত্যিকারের কাজে লাগা। তাই এখন তারা নতুন ইলেকট্রিক অ্যাটলাস বানিয়েছে, যেটা সত্যিকারের ফ্যাক্টরির কাজ করবে, যেমন গাড়ির পার্টস সাজানো। এই রোবট ইতিমধ্যে হুন্ডাই আর গুগল ডিপ মাইন্ডের কাছে পাঠানো শুরু হয়ে গেছে। ফিগার 3 ফিগার এআই। ফিগার কোম্পানির এই রোবট এমনভাবে বানানো হয়েছে যাতে এটা সরাসরি বাণিজ্যিক পরিবেশে, মানে গুদাম ঘর আর কারখানায় কাজ করতে পারে। মজার তথ্য হলো এই কোম্পানির আগের রোবট ফিগার 2 ইতিমধ্যে বিএমডব্লিউর ফ্যাক্টরিতে হাজার হাজার গাড়ি তৈরিতে সাহায্য করেছে। অ্যাজিলিটি রোবটিক্স ডেজেট। এই রোবটটার পা অন্যদের চেয়ে একটু আলাদা দেখতে, অনেকটা পাখির পায়ের মতো। কারণ ওদের লক্ষ্য হলো ওয়্যারহাউসে বাক্স ওঠানামা করা, এবং এই ডিজাইন ব্যালেন্স রাখতে সাহায্য করে। অ্যাপট্রনিক অ্যাপোলো। এই রোবটকে বানানো হয়েছে একদম জেনারেল পারপাস রোবট হিসাবে, মানে একটা নির্দিষ্ট কাজে আটকে না থেকে বিভিন্ন ধরনের ভারী আর পুনরাবৃত্তিমূলক কাজ করার জন্য এটা তৈরি। এখন প্রশ্ন হলো, এই রোবটগুলো যদি সত্যি ফ্যাক্টরির কাজ পুরোপুরি নিয়ে নেয় তাহলে মানুষ শ্রমিকদের কি হবে? এই প্রশ্নের উত্তর দেব ভিডিওর শেষে। কিন্তু তার আগে চলুন দেখি এই রোবটগুলো কি শুধু কারখানাতেই থাকবে নাকি সরাসরি আপনার ঘরে ঢুকে পড়বে। 1X নিও। এই রোবটটা একদম স্পেশাল, কারণ এটাই প্রথম হিউম্যানয়েড রোবটগুলোর একটা যেটার জন্য সাধারণ মানুষ এখন প্রি অর্ডার করতে পারছে। কোম্পানির প্ল্যান হলো এই বছরই প্রথম কাস্টমারদের কাছে ডেলিভারি শুরু হবে। ভাবুন তো, কয়েক বছর পর হয়তো আপনার প্রতিবেশীর বাসাতেও একটা রোবট ঘর মুছবে। ইউবিটেক ওয়াকার এস। চীনের এই রোবটটা ইতিমধ্যে কয়েকটা গাড়ির ফ্যাক্টরিতে কাজ শুরু করেছে, কিন্তু এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটা ভবিষ্যতে সাধারণ সার্ভিস সেক্টরেও ব্যবহার করা যায়, যেমন হোটেল বা রিটেল দোকানে। শাওমি সাইবার ওয়ান।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে কোম্পানি আপনাকে ফোন বানিয়ে দেয় তারাও এখন হিউম্যানয়েড রোবট বানাচ্ছে। শাওমির এই রোবট মানুষের আবেগ চিনতে পারার ওপর জোর দিচ্ছে। মানে আপনার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝে ফেলবে আপনি খুশি না রাগান্বিত। আমার ব্যক্তিগত মতামত হলো এই হোম রোবট ক্যাটেগরিটাই আসলে সবচেয়ে বেশি এক্সাইটিং, কারণ এটা সরাসরি আমাদের রোজকার জীবনে ঢুকে পড়বে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, একটা রোবট কি সত্যি বুঝতে পারবে আপনার দাদি কখন মন খারাপ করে বসে আছেন? এই প্রশ্নটা মাথায় রাখুন, কারণ পরের অংশেই এর উত্তর আছে। স্যাংচুয়ারি এআই ফিনিক্স এই রোবটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কগনিটিভ রোবোটিক্স, মানে শুধু শারীরিক কাজ না, বরং মানুষের সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করা, তাদের ইশারা বোঝা। এটাকে বানানোই হয়েছে সার্ভিস আর কোলাবোরেটিভ কাজের জন্য। নিউরা রোবোটিক্স ফর এনিওয়ান জার্মানির এই কোম্পানি একটা জিনিসের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে, নিরাপত্তা। ওদের একটা স্পেশাল সিস্টেম আছে যেটা রোবটকে মানুষের কাছাকাছি এলে সংঘর্ষ এড়াতে সাহায্য করে। 2026 সালে এই কোম্পানি প্রায় $1.5 বিলিয়ন বিনিয়োগ পেয়েছে, যেটা ইউরোপের সবচেয়ে বড় হিউম্যানয়েড রোবট বিনিয়োগগুলোর একটা। ইউনিট্রি G1 চীনের এই রোবটটা অন্যদের তুলনায় অনেক সস্তা, কিন্তু কম দামের মানে এই না যে এটা দুর্বল, বরং এই সাশ্রয়ী দামের কারণে এখন অনেক ইউনিভার্সিটি আর রিসার্চ টিম নিজেদের এক্সপেরিমেন্টের জন্য এই রোবট কিনছে। এখন একটা মজার তথ্য বলি, 2026 সালের শুরুতে বেইজিংয়ে একটা হাফ ম্যারাথন হয়েছিল, যেখানে 21টা হিউম্যানয়েড রোবট মানুষদের সাথে দৌড়েছিল আর 21 কিলোমিটার পুরোটাই শেষ করেছিল। ভাবুন তো, কয়েক বছর আগেও এটা শুধু ল্যাবের ভেতরে ডেমো হতো, আর এখন এরা রাস্তায় নেমে মানুষের সাথে দৌড়াচ্ছে। এবার আসি সবচেয়ে অদ্ভুত আর আকর্ষণীয় ক্যাটাগরিতে, সোশ্যাল হিউম্যানয়েড রোবট। এদের কাজ ভারী জিনিস তোলা না, বরং মানুষের সাথে কথা বলা, এক্সপ্রেশন দেখানো। ইঞ্জিনিয়ার আর্টস আমেকা এই রোবটের মুখের এক্সপ্রেশন এতটাই বাস্তবিক যে প্রথমবার দেখলে গায়ে কাঁটা দিতে পারে। ও ভ্রু কুঁচকাতে পারে, হাসতে পারে, এমনকি অবাক হওয়ার এক্সপ্রেশনও দিতে পারে, পুরোপুরি মানুষের মতো। হ্যানসেন রোবটিক্স সোফিয়ার নাম হয়তো আপনারা আগেই শুনেছেন। 2017 সালে সৌদি আরব এই রোবটকে নাগরিকত্ব দিয়েছিল, যেটা নিয়ে সারা পৃথিবীতে তুমুল বিতর্ক হয়েছিল। এটাই ছিল প্রথম রোবট যাকে কোনো দেশ নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এনচ্যান্টেড টুলস মিরোকাই এই ফরাসি কোম্পানির রোবটটা একটু আলাদা ধরনের। এটাকে ডিজাইন করা হয়েছে হাসপাতাল আর পাবলিক স্পেসে মানুষকে সাহায্য করা আর গাইড করার জন্য। দেখতে অনেকটা কার্টুন ক্যারেক্টারের মতো, যাতে মানুষ ভয় না পেয়ে সহজে কাছে আসতে পারে। সত্যি বলতে এই সোশ্যাল রোবটগুলো দেখলে আমার একটা প্রশ্ন মাথায় আসে, আচ্ছা, যদি একটা রোবট আপনার সাথে দিনের পর দিন কথা বলে, আপনার মন খারাপ হলে সান্ত্বনা দেয়, আপনি কি সেই রোবটের সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করে ফেলবেন? এই প্রশ্নটা কমেন্টে জানাবেন, আমি সত্যি জানতে চাই আপনাদের মতামত। শেষ 3টে রোবট নিয়ে বলি, যারা এমন কিছু করে যা অন্য কেউ করে না, একদম ইউনিক। উগো অ্যান্ড আইনোজ। জাপানের সার্ভিস রোবোটিক্স কোম্পানি উগো একটা আমেরিকান কোম্পানি আইনোসের সাথে মিলে এমন একটা রোবট বানিয়েছে যেটা দেখতে বা শুনতে না, বরং গন্ধ শুকে বিপদ বুঝতে পারে। মানে গ্যাস লিক হচ্ছে কিনা বা কোনো রাসায়নিক সমস্যা আছে কিনা সেটা রোবট নিজেই শুকে বুঝে ফেলবে। ভাবুন তো, একটা রোবটের নাক আছে, এটা কয়েক বছর আগেও কল্পনার বাইরে ছিল। হেক্সাগন এয়ন এটা পুরোপুরি হাঁটে না, বরং চাকা আর পায়ের কম্বিনেশনে চলে। একে বলে সেমি হিউম্যানয়েড। এই রোবটের সবচেয়ে বড় সুবিধা হলো ব্যাটারি বদলে ফেলার সিস্টেম, মানে চার্জ দেওয়ার জন্য বসে থাকতে হয় না। জার্মান গাড়ি কোম্পানি BMW ইতিমধ্যে এই রোবট নিয়ে টেস্টিং শুরু করেছে। মেন্টি রোবোটিক্স সবচেয়ে মজার তথ্য এটা, গাড়ির সেফটি টেকনোলজি কোম্পানি মোবিলাই, যারা মূলত সেলফ ড্রাইভিং কারের সেন্সর বানায়, তারা এখন হিউম্যানয়েড রোবট বিজনেসেও ঢুকে পড়েছে এই কোম্পানিটা কিনে নিয়ে। মানে বুঝতেই পারছেন, শুধু রোবট কোম্পানি না, গাড়ি কোম্পানিগুলো এই দৌড়ে নেমে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল সেই 17টা রোবট। কিন্তু এখন আসল প্রশ্নটা করি, এই রোবটগুলো কি সত্যিই মানুষের চাকরি কেড়ে নেবে? সত্যি বলতে বিশেষজ্ঞরা এখনো এই বিষয়ে একমত না। 2026 সালকে বলা হচ্ছে হিউম্যানয়েড রোবটের জন্য প্রমাণের বছর। মানে এটা এখনো প্রমাণিত হয়নি যে এই রোবটগুলো সত্যিই বড় আকারে সাধারণ মানুষের কাজ প্রতিস্থাপন করতে পারবে। এখনো বেশিরভাগ রোবট কাজ করছে নিয়ন্ত্রিত পরিবেশে, মানে ফ্যাক্টরি বা ওয়্যারহাউসে, যেখানে সবকিছু পরিকল্পিত।
কিন্তু একটা হাসপাতালের ভেজা মেঝে বা একটা রান্নাঘরের অগোছালো পরিবেশ, সেখানে এই রোবটগুলো এখনও ততটা ভরসাযোগ্য না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, অনুমান করা হচ্ছে 2040 সালের মধ্যে সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন হিউম্যানয়েড রোবট কাজ করতে পারে। শুধু ফ্যাক্টরিতে না, হেলথ কেয়ার, রিটেল, এমনকি বাসাবাড়িতেও। তাহলে ভাবুন তো, আপনি যদি এমন একটা পেশায় থাকেন যেখানে কাজটা পুনরাবৃত্তিমূলক, তাহলে আগামী 10-15 বছরে আপনার চাকরির পাশে একটা রোবট দাঁড়িয়ে থাকতে পারে। এটা শুনতে ভয়ের মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় যেভাবে কম্পিউটার আসার পর নতুন নতুন চাকরি তৈরি হয়েছিল, ঠিক সেভাবেই এই রোবট বিপ্লবও নতুন সুযোগ তৈরি করবে। শুধু আমাদের প্রস্তুত থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। স্ক্রিন ছেড়ে বাস্তবে নেমে আসা 17টা হিউম্যানয়েড রোবটের ইনফরমেশন। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই 17টা রোবটের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? আর সবচেয়ে বড় কথা, আপনি কি নিজের বাসায় একটা রোবট রাখতে চান নাকি ভয় লাগে? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, রহস্যময় নিদর্শন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও এমন চমকপ্রদ ইনফরমেটিভ ভিডিও আসছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।